তো আমার সাথে আছে আজকে অবন্তিকা দিদি ভাই। তো এখন আমরা খেতে উঠলাম। কি হয়েছে? তো গাইজ আমাদের সাথে আরেকজনও আছে, চিঙ্কি। আমরা খিচুড়ি আর আলুর দম খেয়েছি, তাও আবার চিঙ্কিকে বাদ দিয়ে। ভাবতে পারছো কিরকম সাতুর পাও আমরা? আমরা না বলু, কেন বলু? তুই কি করেছিস? ওর একটা টেডি আছে পুপু। গাইজ রাত্রির বেলা আমাদের বাড়িতে কালী পূজা, আর আমাদের বাড়িতে সবাই আসবে, আর এই যে আমাদের প্যান্ডেল। গাইজ দেখো এখন অবন্তিকা দোলনা চড়ছে, তো আমি এখন ওকে দোল দেবো। পাগোটা দিদি ভাই দেখো গাইজ অবন্তিকা এখন দোলনা চড়ছে। এই যে ওকে দোল দিয়ে দিচ্ছে দিদি ভাই। আমি বললে জানি না, বলবি না, আমার এক্সট্রা অনেকবার বাড়ি খেয়েছি। আমিও কালকে অনেক দিনই দোলনা চড়েছিলাম। গাইজ দেখো উপরে ঘরে চলে দিবে। এই যে আমাদের দেখা যাবে, নো টেনশন। এই দেখো খাট, এটা এখানে লোকজন সবাই, আজকে মনে আমাদের জায়গা হবে না। আমি গাইজ মনে হচ্ছে যদি আজকে যদি কেউ উপরে না যায়, যদি নিচে ঘরে যদি মানে বুক করে, তাহলে আমরা এটা পেয়ে যাই। না এখানে কেউ শোবে। ওই গাইজ দেখো আমরা এখন ছাদে আসলাম চিলেকোঠা থেকে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে খুবই বাজে অবস্থা। আর কালকে তো সব রং ঠং করেছিল, এই ঘরটা মানে নতুন করেছিল, তাই জন্য জিনিসপত্র রেখে এখানে খুবই ভয়ঙ্কর জায়গা হয়ে গেছিল এটা। তো নিচ থেকে কিছুই দেখা যাচ্ছে না, কারণ প্যান্ডেল ওখানে রান্না হচ্ছে, আর গান তো তোমরা শুনতেই পাচ্ছ। আমরা এখন ছাদে নাটক করার জন্য উঠেছি, ওখানে রান্না বান্না সব হচ্ছে। তো আমরা এখন সিঁড়িতে উপরে যাচ্ছি। আমাদের উপরের মানে ছাদটা, উপরে একটা ছাদ। এই যে এখানে গান হচ্ছে, আর আমরা নাচতে শুরু করে দিতে পারি এক্ষুনি। ওপরে ভিউটা সুন্দর। হ্যাঁ দিবে এখন আসেনি, জানি না আমি। ও প্যান্ট পরছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, পরে যাবি এক্ষুনি পড়ে যেতাম। এই যে গাইস প্যান্ডেল, এখান থেকেও দেখা যায় আমাদের প্যান্ডেল। বাই, পরের ব্লগে আবার দেখা হবে।